যেই টপিকটা আমরা পড়বো। সো এটার নামটা হচ্ছে, এই অ্যালগোরিদমের নামটা হচ্ছে ফ্লুইড ওয়ার্শাল অ্যালগোরিদম বলা হয়। ঠিক আছে? সো আমাদের হচ্ছে বিভিন্নভাবে প্রশ্নটা থাকতে পারে। সো ফার্স্ট অফ অল, মনে করো যেমন আমার স্ক্রিন যদি দেখা যায়, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? সো মনে করো আমার একটা প্রশ্ন এমন করে থাকতে পারে যে একটা গ্রাফ দেওয়া রয়েছে। সেই গ্রাফে মনে করো দেওয়া রয়েছে এ থেকে বিতে যাচ্ছে, দেন এ থেকে সিতেও যাচ্ছে, দেন বি থেকে হচ্ছে সাপোজ তোমার ডিতে যাচ্ছে। ঠিক আছে? আর এটার সামনে হচ্ছে অ্যারো রয়েছে। সো এটা কোন গ্রাফ? এটা হচ্ছে আমার ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। কেন? কারণ এখানে কি রয়েছে, এখানে আমার এই পার্টিকুলার গ্রাফে বা পার্টিকুলার এই ট্রিতে আমার অ্যারো সাইন রয়েছে। আর এগুলো কি? এগুলো হচ্ছে আমার এ বি সি ডি, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমার নোড বা ভার্টেক্স। আর অ্যারো সাইনগুলো কি? অ্যারো সাইনগুলো হচ্ছে আমার এজ। আর এখানে আমার কি রয়েছে? কিছু কানেকশন রয়েছে। কিভাবে বুঝবো? সাপোজ তুমি হচ্ছে ডিসক্রিট ম্যাথস একটা টপিক পড়ে আসছো, সেটার নামটা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বা অ্যাডজেসেন্সি লিস্ট। ডিসক্রিট ম্যাথসে পড়ে আসছো। সো এখানে আমরা কি করতাম? ওইখানে আমরা হচ্ছে এ বি সি ডি, আমরা একটা রো ওয়াইজ আমরা কি করলাম, ভার্টেক্সগুলো সাজালাম। আবার কলাম ওয়াইজ আমি কি করতেছি, আমি আমার কলাম ওয়াইজও ভার্টেক্সগুলোকে সাজালাম। সো দেন কি করি, আমি একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করি। সো ম্যাট্রিক্সে কিভাবে হয় দেখো। সেখানে আমার কানেকশন রয়েছে, এ থেকে বি একটা কানেকশন থাকবে। সো এ থেকে বি যদি কানেকশন যদি থাকে, তাহলে আমি এখানে কি দিব? এ থেকে বি আমি এখানে দিব কত? 1 দিচ্ছি। কেন? কারণ তাদের মধ্যে কানেকশন রয়েছে। আর এই কানেকশনের মধ্যে কোনো ওয়েট কি ছিল? কোনো ওয়েট কিন্তু আমি দিয়ে দেই নাই। তাই তুমি ডিফল্ট হিসাবে কি করতেছো? ডিফল্ট হিসাবে তুমি এখানে 1 ধরছো। আবার এ থেকে সি এর জন্য দেখতে পাচ্ছ কি একটা কানেকশন রয়েছে। তাই তুমি এখানে কি দিচ্ছ? এ থেকে সি কানেকশন রয়েছে, তাই ডিফল্ট হিসাবে তুমি ধরে রাখতেছো যে এখানে হচ্ছে আমার 1 বসতেছে। দেন আসতেছে কি, বি থেকে ডি কানেকশন রয়েছে বা কানেক্টেড তারা। সো বি থেকে কত? ডি রয়েছে, তারাও কি কানেক্টেড। আর এটাই কি, এই পার্টিকুলার গ্রাফ বা যেইটা তোমার গিভেন গ্রাফ রয়েছে, এই পার্টিকুলার গ্রাফের জন্য তুমি তার করসপন্ডিং অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স তুমি কি করছো? ক্রিয়েট করে ফেলছো। আর ক্রিয়েট করে ফেললে বাকি তোমার স্পেসগুলো তুমি কি দিয়ে ভরাট করবা বা কি দিয়ে মিসিং এই ভ্যালুসগুলোকে মানে ইনসার্ট করবা? কোন ভ্যালু বলো দেখি, কথা বলতে হবে। স্যার জিরো। জিরো দিয়ে হচ্ছে ভরাট করে ফেলবা। সো বাকিগুলো তুমি হচ্ছে জিরো দিয়ে ভরাট করে ফেলতেছো। সো এই জিনিসটা তুমি দেখে আসছো হচ্ছে ডিসক্রিট ম্যাথসে তুমি পড়ে আসছো। ঠিক আছে? সো এইটারই লজিকটা নিয়ে আমি হচ্ছে আজকে তোমার ফ্লয়েড ওয়ার্শালটা হচ্ছে বুঝাবো। এবং তুমি আরেকটা জিনিস পড়ে আসছো, সেটা হচ্ছে ইন্টারে থাকতে বা হচ্ছে তুমি যখন ক্লাস 9-10-এ ছিলা, একটা টপিক তুমি পড়ছো, সেই টপিকটার নামটা হচ্ছে সেটসের অঙ্ক পড়ছো বা ডোমেন রেঞ্জ পড়ছো অথবা রিলেশন পড়ছো। সো ওই জিনিসটাও আমার এই টপিকটা সলভ করার জন্য বা ক্যালকুলেশন করার জন্য আমার লাগবে। আচ্ছা, তারপর একটু মুছে ফেলি। আচ্ছা, সো এখানে আমার একটা প্রশ্ন দেওয়া রয়েছে, তোমাদের জন্য একটা প্রশ্ন আমি ক্রিয়েট করে রাখছি। সেই প্রশ্নতে কি বলতেছে দেখো, এই প্রশ্নতে তারা বলতেছে ফাইন্ড দি ট্রানজিটিভ ক্লোজার অফ দ্য রিলেশন আর। একটা রিলেশন আর রয়েছে, তার হচ্ছে আমার ট্রানজিটিভ ক্লোজার বের করতে হবে, যেখানে রিলেশনগুলো হচ্ছে সেটসের মতো করে তারা দিয়ে দিয়েছে। দেখো কি বলতেছে, 2,1, দেন 2,2, 2,3, 3,1, 3,4, 4,1, 4,3 এভাবে করে আমার রিলেশন দিয়ে দিছে তারা। আর এটা কোথায় দিয়ে দিয়েছে? এটা দিয়ে দিয়েছে হচ্ছে একটা সেট রয়েছে, ওই সেট নাম হচ্ছে আমার এ। তো সেই সেটের ভিতরে রয়েছে হচ্ছে আমার 1, 2, 3, 4। সো এটা হচ্ছে কি আমার একটা প্রশ্ন দেওয়া রয়েছে। আর এটা আমি সলভ করব কি দ্বারা? সলভ করব হচ্ছে বাই ইউজিং ফ্লয়েড ওয়ার্শাল অ্যালগোরিদম।
এই অ্যালগরিদম দ্বারা আমাকে হচ্ছে এই পার্টিকুলার প্রশ্নটা হচ্ছে সলভ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, যেখানে আমরা ছিলাম, সো এখন দেখো, সো এখানে আমার পার্টিকুলার একটা রিলেশন রয়েছে। এই রিলেশনে হচ্ছে আমার সেট এর মধ্যে আমার হচ্ছে এই রিলেশনটা ইউজ করতে হবে, আর উইথ দ্য হেল্প অফ ফ্লোইড ওয়ার্সাল অ্যালগরিদম আমাকে এই কাজটা করতে হবে। আচ্ছা, সো এখন ফার্স্ট অফ অল আমার কিছু বলতে পারো শর্ট ট্রিক্স লাগবে বা শর্ট টিপস লাগবে, যে আমার কতগুলো ইটারেশন হবে, কতক্ষণ আমি হচ্ছে এই ইটারেশনগুলো চালাবো। সো এটা হচ্ছে আমাকে আগে থেকে জানতে হবে, কারণ নাইলে কী হবে, নাইলে মনে করো আমি শুধু শুধু কম্পিটিশন করে শুধু শুধু ক্যালকুলেশন করে আমার তো লাভ নাই। সো দ্যাটস ওয়াই কিছু শর্ট বলতে পারো হচ্ছে ট্রিক্স হচ্ছে, দেখো। সো ট্রিক্সগুলো হচ্ছে যেমন এখানে দেওয়া রয়েছে কি, একটা সেটস দেওয়া রয়েছে। এই সেটে রয়েছে কয়টা এলিমেন্টস রয়েছে বলো? এই স্যার সেটে 4। চারটা এলিমেন্ট রয়েছে। এই সেটে আমি দেখতে পাচ্ছি চারটা এলিমেন্ট রয়েছে। আচ্ছা, সো চারটা এলিমেন্ট যদি থেকে থাকে, তাহলে আমাকে বুঝতে হবে এখানে আমার ফার্স্ট অফ অল, তুমি ক্লাসের শুরুতেই কি বললাম, বলেছি হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বা তার একটা ম্যাট্রিক্স বানাতে হবে। সো এই ম্যাট্রিক্সে কিন্তু তুমি যদি খেয়াল করে যদি দেখো, ম্যাট্রিক্সে কিন্তু সি মাল্টিপ্লাই আর থাকে বা আর মাল্টিপ্লাই সি থাকে, মানে কি কলাম মাল্টিপ্লাই উইথ রো অথবা রো মাল্টিপ্লাই উইথ কলাম, তাই না? সো কতগুলো রো হবে, কতগুলো কলাম হবে, এটাও তো আমার জানতে হবে। সো এখানে আমার রয়েছে কি, এখানে আমার রয়েছে চারটা এলিমেন্টস, চারটা ভ্যালুজ রয়েছে। তার মানে আমার এখানে 4x4 ম্যাট্রিক্স হবে। কত বাই কত ম্যাট্রিক্স হবে? 4x4 ম্যাট্রিক্স হবে। আচ্ছা, এটা গেল আমার একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কয়টা ইটারেশন চালাবো। আমি একটা অ্যালগরিদম চালাচ্ছি, সো আমাকে এটা জানতে হবে কতগুলা ইটারেশন হবে, যেহেতু আমি ম্যানুয়ালি কাজটা করতেছি। সো এখানে আমার চারটা এলিমেন্টস যেহেতু রয়েছে, আমার এখানে চারটা ইটারেশন হবে। ঠিক আছে? বা বলতে পারো হচ্ছে তোমার ইটারেশন যে বলতেছি, বলতে পারো হচ্ছে তোমার চারটা ম্যাট্রিক্স তোমাকে ডেভেলপ করতে হবে। যেমন যেমন হচ্ছে কি, ফার্স্টে তোমার W1 হবে, দেন তোমার W2 হবে, দেন তোমার W3 আসবে, দেন তোমার কি W4 আসবে। তো চারটা ম্যাট্রিক্স তোমার ডেভেলপ হবে, এবং সবগুলো ম্যাট্রিক্সই কি কলাম বা মাল্টিপ্লাই উইথ রো যদি বলি, তাহলে হচ্ছে কি 4x4 ম্যাট্রিক্স তোমার হবে। আচ্ছা, সো আমি ইটারেশন কয়বার হবে জানলাম, দেন আমি হচ্ছে কত বাই কত ম্যাট্রিক্স হবে এটাও আমি ফাইন্ড আউট করলাম। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে এখানে একটা রিলেশন প্রোভাইড করে দিয়েছে অলরেডি। এখানে একটা রিলেশন প্রোভাইড করে দিয়েছে। এটা একটা গ্রাফ না, তোমাকে একটা রিলেশন প্রোভাইড করে দিচ্ছে। যখন আমরা কোড করতে যাই, তখন আমরা কিন্তু, তুমি যদি খেয়াল করে যদি দেখো, তারা কিন্তু কি করে, তারা কিন্তু এইভাবে করে তারা হচ্ছে বলে যে তাদের মধ্যে কি রয়েছে, এজ রয়েছে, বা তারা কানেক্টেড। যেমন আমি 2 1 দিয়েছি, তার মানে কি 2 আর 1 কানেক্টেড। বা তার মধ্যে কি তোমার বাই ডিফল্ট হিসেবে তার ওয়েট কত হবে, 1 হবে। ঠিক আছে? যেমন তার ওয়েট কত হবে, তার ওয়েট 1 হবে। 2x2 কানেকশন রয়েছে, তার ওয়েট কত হবে, 1 হবে। এইভাবে করে আমরা যাই, তাই না? কোড যখন আমরা করতে যাই, আর এখন তো আমরা ম্যানুয়ালি দেখব। আচ্ছা, সো এখান থেকে আমি একটা কি পাবো, এখান থেকে একটা ম্যাট্রিক্স পাবো এই পার্টিকুলার রিলেশন থেকে। ওই ম্যাট্রিক্সটার আমি বা ওই রিলেশনটার ম্যাট্রিক্সকে আমি নাম দিব হচ্ছে W0। যেহেতু আমি ফ্লয়েড ওয়ার্সাল করতেছি, তাই আমি হচ্ছে তাদেরকে W দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। তাই আমি ডিফল্ট হিসেবে একটা ম্যাট্রিক্স পাবো। সো ওই ম্যাট্রিক্সে কী নাম দিব, আমি দিব হচ্ছে W0 নাম দিব। ঠিক আছে? আর এর ছাড়াও এই ক্যালকুলেশনের জন্য আমার কয়টা ম্যাট্রিক্স লাগবে, কয়টা লাগবে, চারটা। কেন? কারণ এখানে কয়টা ভ্যালুজ রয়েছে, কয়টা এলিমেন্টস রয়েছে, চারটা এলিমেন্টস রয়েছে। তাই তোমার এখানে কি চারটা ম্যাট্রিক্স লাগতেছে। আর বাই ডিফল্ট হিসাবে তোমার একটা ম্যাট্রিক্স লাগবে। ঠিক আছে? এখন আমি তোমাকে যদি একটা প্রশ্ন যদি করি, মনে করো আমি তোমাকে প্রশ্ন করলাম হচ্ছে, দেখো, মনে করো আমি তোমাকে বলতেছি হচ্ছে তোমার এখানে চারটা ভ্যালু না, তোমার এখানে পাঁচটা ভ্যালু আছে। তাহলে তুমি আমাকে এখন কেউ একজন বলো, পাঁচটা ভ্যালুজ আছে আমি বললাম, তাহলে টোটাল নাম্বার অফ ইটারেশন কতগুলো হবে? 25। স্যার 5।
25 বলে। এটা কে বললা 25? কি বললা এটা তুমি? আমি বলেছি ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স। আমি বলেছি ম্যাট্রিক্স না, আমি বলেছি ফার্স্ট অফ অল এই 5টা এলিমেন্টসের জন্য তোমার এখানে সাপোজ 5টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5, অথবা হতে পারে কি 7 8, তারপরে বললাম 2, তারপরে বললাম 1, দেন বললাম 3। কয়টা এলিমেন্টস আছে? 5টা এলিমেন্ট আছে। সো 5টা এলিমেন্টের জন্য কতগুলো ম্যাট্রিক্স হবে? কয়টা ম্যাট্রিক্স তুমি ডেভেলপ করবা? W1 থেকে কত পর্যন্ত তুমি ম্যাট্রিক্স ডেভেলপ করবা? W কত পর্যন্ত যাবা? 5। W5 পর্যন্ত যাবা। W1 থেকে তুমি W5 পর্যন্ত যাচ্ছ। এটা তোমার ইটারেশন হচ্ছে, বা এতগুলো তুমি ম্যাট্রিক্স তোমাকে ডেভেলপ করতে হবে। আর বাই ডিফল্ট হিসাবে তোমার একটা ম্যাট্রিক্স কি ওই রিলেশন থেকে তুমি পাবা, তাই না? ওটা আমি কাউন্ট ডাউনে নিচ্ছি না। সো ডাব্লিউ নটটাকে আমি কাউন্ট ডাউনে নিচ্ছি না। কেন? কারণ ওইটা তুমি বাই ডিফল্ট রিলেশন থেকে পাচ্ছ, অবটেইন করতেছো। ওয়ার এলস তোমার এখানে রয়েছে কয়টা এলিমেন্টস? 5টা এলিমেন্টস রয়েছে। দ্যাটস ওয়াই তুমি এখানে 5টা ম্যাট্রিক্স ডেভেলপ করতেছো। অবভিয়াসলি আমরা ফুল ক্যালকুলেশন দেখব, কিন্তু আমাদের আগে থেকে জানতে হবে যে কতগুলো ইটারেশন চলবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমি তোমাকে করি, এখানে কত বাই কত ম্যাট্রিক্স হবে 5টা এলিমেন্টের জন্য, বা 5টা তোমার এই সেটের জন্য? এই সেটে যে 5টা এলিমেন্ট আছে, কত বাই কত ম্যাট্রিক্স হবে? 5 5 বাই বাই 5। 5। রাইট, সো অ্যান্সার হচ্ছে 5 বাই 5 ম্যাট্রিক্স হচ্ছে। আচ্ছা, সো দুইটা প্রশ্নর অ্যান্সার আমার ক্লিয়ার। আচ্ছা, এখন আবার আমরা দাঁড়াও ক্লিন করে ফেলি। আচ্ছা, সো দেখো, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, সো ফার্স্ট অফ অল এখানে একটা রিলেশন দেওয়া রয়েছে। আমি কাকে ডেভেলপ করব? W0কে ডেভেলপ করব। সো W0কে ডেভেলপ করার জন্য কি করব দেখো, আমার এখানে এলিমেন্টসগুলো কি 1 2 3 4। তো আমি লিখে ফেলবো সুন্দর মতো করে 1 2 3 4 লিখে ফেললাম। দেন 1 2 3 4। আচ্ছা, সো এখানে 4/4 ম্যাট্রিক্স হচ্ছে। কেন? কারণ টোটাল নাম্বার অফ এলিমেন্টস ছিল আমার 4। আচ্ছা, সেখানে 4/4 ম্যাট্রিক্স হচ্ছে। আচ্ছা, সো এখানে আমার ফার্স্ট রিলেশনটা কি রয়েছে? 2,1। ঠিক আছে, সো 2,1 যদি থাকে তার মানে কি আমি এখানে 2 আসবো, দেন আমি এখানে কি 1, তার মানে এখানে কত বসবে? এখানে আমার 1 বসবে, তাই না? হ্যাঁ নাকি না? আমি এটাকে এক্স ধরতেছি আর এটাকে কি ওয়াই ধরতেছি। ঠিক আছে, সো এখানে কি 2,1, তার মানে কি 2,1 এখানে একটা রিলেশন রয়েছে। সো এটার জন্য আমি লিখে ফেললাম। এরপরে কি রয়েছে? 2,2 রয়েছে। সো 2,2 এর জন্য কত বসাবো? 1 বসাবো। আর এটা কেন আমি 1 বসাচ্ছি? কারণ আমাকে প্রশ্নেতে তারা বলে দেয় নাই যে ওয়েট কত। যদি বলে দিত যে সবগুলোর জন্য ওয়েট হচ্ছে 5, তাহলে আমি সব জায়গায় কত বসাতাম? 5 বসাতাম। যদি বলে দিত সবগুলোর জন্য ওয়েট হচ্ছে 7, তাহলে আমি সবগুলোর জন্য ওয়েট কত বসাতাম? 7 বসাতাম। যেহেতু তারা আমাকে বলে দেয় নাই, দ্যাটস ওয়াই আমি বাই ডিফল্ট হিসাবে কি 1 ধরতেছি, তাই না? হ্যাঁ নাকি না? রেসপন্স দাও। হ্যাঁ। আচ্ছা, সো এখন নেক্সট হচ্ছে কি 2,3। সো 2,3 এর আন্ডারে তুমি বসাবা কাকে? 1কে বসাচ্ছ। এরপরে 3,1, 3,1 এর আন্ডারে তুমি 1 প্লেস করতেছো। আফটার দ্যাট 3,4, 3,4, দেন হচ্ছে তোমার 4,1, 4,1, দেন হচ্ছে তোমার 4,3, 4,3। আর বাকিগুলো কি দিয়ে রিপ্লেস করব? বাকিগুলোকে আমি রিপ্লেস করব হচ্ছে 0 দিয়ে। ঠিক আছে, বাকিগুলোকে তুমি 0 দিয়ে রিপ্লেস করে দিলাম। আচ্ছা, সো এটা ছিল কি? এটা ছিল তোমার W0, যেটাকে আমি বলতেছি কি এটা হচ্ছে তোমার ডিফল্ট ম্যাট্রিক্স। আর এটা কিভাবে তুমি ডেভেলপ করেছো? উইথ দ্য হেল্প অফ রিলেশন তুমি ডেভেলপ করেছো এই পার্টিকুলার তোমার ম্যাট্রিক্সকে। আচ্ছা, আর তুমি জানো, তুমি যখন কোড করো, তুমি যখন ইটারেশন চালাও, তুমি কি একদম সবসময় শুরুর একটা স্টেট মনে করো? সাপোজ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মনে করো তুমি W3কে ডেভেলপ করবা, W3 নাম্বার ম্যাট্রিক্সকে ডেভেলপ করবা, তখন কি তুমি W0-র হেল্প নিয়ে W3কে ডেভেলপ করবা, নাকি W2 এর হেল্প নিয়ে W3কে ডেভেলপ করবা?
আমি যেটা আপডেটেড রয়েছে তার থেকে ডেভেলপ করি, নাকি একদম ইনিশিয়াল ফেজে যাকে তুমি আপডেট করেছিলে তার থেকে ডেভেলপ করা শুরু করি? 2 থেকে আপডেটেড। হ্যাঁ, আপডেটেড থেকে ডেভেলপ করা শুরু করব। এই ছোটোখাটো জিনিসগুলো আমাকে জানতে হবে। আচ্ছা, সো এখন তুমি কাকে ডেভেলপ করবা? W1কে ডেভেলপ করবা, তাই না? W1কে ডেভেলপ করতে হবে। সো W1কে ডেভেলপ করার জন্য কার হেল্প নিয়ে আমি ডেভেলপ করতে পারবো? W0, হ্যাঁ নাকি না? ইয়েস অর নো? হ্যাঁ। বলতে হবে তো, হ্যাঁ। সো এখন W0 থেকে আমি যদি W1কে যদি ডেভেলপ করতে যদি যাই, তাহলে আমার একটা ছোট একটা ক্যালকুলেশন লাগবে। এখন তোমরা আমাকে রেসপন্স দিয়ে বলবা, তোমরা আগে আর্লিয়ার ফেজে তোমরা হচ্ছে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এইগুলো তোমরা ছোটোবেলায় পড়েছিলা কিনা ম্যাট্রিক্সের জন্য? ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট পড়েছিলা? ছোটোবেলায় পড়ছো না? পড়ছো। আচ্ছা, তো এখানে তুমি ফার্স্টে যেই কাজটা করবা সেটা হচ্ছে, দেখো C1 মাল্টিপ্লাই হবে R1-এর সাথে। তার মানে কি? সি মানে হচ্ছে কলাম, মাল্টিপ্লাই করতেছো কার সাথে? রো 1-এর সাথে মাল্টিপ্লাই করতেছো। তার মানে এখানে কি আসবে? এখানে তোমার কলাম 1। এখানে কলাম 1 কোনটা? এইটা না? কলাম 1 কোনটা? এটা, হ্যাঁ নাকি না? হ্যাঁ স্যার। এটা কি তোমার কলাম 1? আচ্ছা, এরপরে তোমার রো 1 কোনটা? রো 1 তোমার এই যে এই পোর্শনটা না? রো 1 কি তোমার এই পোর্শনটা না? সেটা কি তোমার রো হ্যাঁ 1? স্যার। আচ্ছা, তাদেরকে তুমি দেখবা হচ্ছে কোথায় কোথায় তোমার 1 অবস্থান করতেছে বা কোথায় কোথায় 1 আছে। আসো দেখো, সো কলাম 1, এই ব্ল্যাক কালার দিয়ে যেটা মার্ক করছি, কোথায় কোথায় 1 পাচ্ছ বলো? 2, 3, 4। 2,3,4, এগুলোতে তুমি হচ্ছে 1 পেয়েছো। আচ্ছা, এরপরে মাল্টিপ্লাই হবে কার সাথে? রো 1। রো 1-এ কোথাও কি 1 পেয়েছো? না স্যার। পাও নাই। আর তুমি সেটস যখন করেছিলা, সেটের অঙ্ক যখন তুমি করেছিলা, তখন তুমি একটা জিনিস পড়েছিলা, সেটা হচ্ছে এমটি সেট অথবা ফাঁকা সেট। সো এমটি সেট অথবা ফাঁকা সেটের জন্য কি লিখি? আমি এমন করে লিখি, অথবা কেউ কেউ কি লেখে, অথবা কেউ কেউ এটার জন্য ফাই লেখে, তাই না? আর তুমি একটা জিনিস জানো, মনে করো আমার কাছে আহ, মনে করো 1 কোটি নাম্বার রয়েছে। আমার কাছে 1 কোটি নাম্বার রয়েছে, 1 কারোর নাম্বার রয়েছে। তাদের সাথে আমি মনে করি যে এখানে 1 কারোর নাম্বার আছে এর ভিতরে, আর এরপরে এক সাইডে আছে ফাই আছে। তো ফাই দ্বারা বা মনে করো শূন্য দ্বারা ওই 1 কোটিকে যদি আমি যদি গুণ করি, তাহলে কত আসবে? জিরোই আসবে, বা ওই ফাই আসবে, বা ফাঁকা সেট আসবে। সো এখানে তুমি অ্যান্সার হবে কি? এটা আমার ফাঁকা সেট বা এমটি সেট অ্যান্সার হবে। তার মানে তুমি ডিফল্ট হিসেবে বলতে পারো, যখন তুমি হচ্ছে W1 যখন ডেভেলপ করবা, এখানে তোমার নতুন কোনো অ্যাডিশন হয় নাই, মানে কি নো অ্যাডিশন। অথবা বলতে পারো নো চেঞ্জ, কোনো তোমার চেঞ্জ হবে না। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে W0 থেকে যখন আমি W1 ডেভেলপ করব, আমার এই যে দেখতে পাচ্ছ কি গ্রিন কালার দিয়ে মার্ক দিয়ে 1 1 মানে 0 0 0 লেখা রয়েছে, এখানে অন্য কোনো জায়গায় আমার 1 অ্যাড হচ্ছে না। ঠিক আছে, অন্য কোনো জায়গায় নতুন জায়গায় অ্যাড হচ্ছে না, বা আমার এই পার্টিকুলার ম্যাট্রিক্সটা চেঞ্জ হচ্ছে না, যেমন থাকতেছে এখানেও এখন তেমন থাকবে। তার মানে কি? নো চেঞ্জ অথবা নো এডিশন। আচ্ছা, তার মানে কি দাঁড়াচ্ছে? আমি এটা কপি পেস্ট করবো। সো কপি পেস্ট কীভাবে করবো দেখো, আমি এখন কাকে ডেভেলপ করব? W1-কে ডেভেলপ করব, ঠিক আছে? দাঁড়াও, W1। সো যদি W1-কে ডেভেলপ করি, এখানে হবে কি 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, সো এখানে আমার এখানে কোথায় কোথায় 1 ছিল, ওখানে আমি 1 প্লেস করে দিই। 1 1 1। আর বাকিগুলো আমি হচ্ছে 0 দিয়ে ভরাট করব। কেন? কারণ এখানে অন্য কোনো জায়গায় আমার নতুন কেউ আসে নাই। আর এটা কি ছিল? ফাঁকা সেট দিয়ে তুমি গুণ করেছো বা ক্রস করেছো, তাই হচ্ছে এটা এমন এসছে। আচ্ছা, সো এখন তোমার W1 তুমি পেয়ে গেছো। এটা কি হয়েছে? জাস্ট কপি হয়েছে কার থেকে?
ডাব্লিউ নট থেকে ডাব্লিউ ওয়ানটা কপি পেস্ট হয়ে গিয়েছে। আচ্ছা, সো এখন তুমি কাকে ডেভেলপ করবা বলো? এখন তোমার আপডেটেড কে? ডাব্লিউ ওয়ান না? তোমার আপডেটেড সেল কি? ডাব্লিউ ওয়ান না? W1 ডাব্লিউ ওয়ান তোমার আপডেটেড সেল। এখন তুমি কাকে ডেভেলপ করবা? ডাব্লিউ টু কে, রাইট? হ্যাঁ নাকি না বলো? ডাব্লিউ ওয়ান হয়ে গিয়েছে, এখন তুমি কাকে ডেভেলপ করবা? W2 ডাব্লিউ টু কে ডেভেলপ করবা। আচ্ছা, ডাব্লিউ টু কে ডেভেলপ করার জন্য তুমি আগে মাল্টিপ্লাই করেছো কার কার সাথে বলো দেখি? দেখি কার কার কনসেন্ট্রেশন আছে। column and the row. C1 R1 সি ওয়ান আর ওয়ান। তো এখন তুমি কাকে কনসিডারেশনে নিবা? সি টু C2 R2 আর C2 টু, ঠিক আছে? আচ্ছা, সো আসো, সি টু কোনটা? সি টু হচ্ছে যে এটা, ঠিক আছে? এটা কিন্তু আমি বুঝার জন্য তোমাকে হচ্ছে মার্ক করে দেখাচ্ছি, তুমি আবার তোমার অ্যান্সার স্ক্রিপ্ট এইভাবে করে মার্ক করতে পারো না, ঠিক আছে? আচ্ছা, আর দেন রয়েছে কি তোমার রো টু। রো টু কোনটা? এটা হচ্ছে তোমার রো টু, তাই না? আচ্ছা, সো এখানে এই দুটো যদি কনসিডারেশনে যদি নেই, তো সি টুর জন্য কোথায় কোথায় ওয়ান পাচ্ছ বলো? 2 ভালো করে দেখে বলো। এটা কি একটা ওয়ান? 1 2 3 এটা কি একটা ওয়ান? এটা কি একটা ওয়ান? তাহলে তুমি কোথায় কোথায় পাচ্ছ? ওয়ান কমা টু কমা থ্রি, ঠিক আছে? আচ্ছা, আর এখানে C2 তো এটা হবে না জিরো। স্যার এটা কলাম করবো না? স্যার C2 তো ও হবে না সরি স্যার সরি, C2 কলাম, তার হ্যাঁ শুধু হ্যাঁ হ্যাঁ, 2 হবে কলাম না কলাম, ইয়েস রাইট, ঠিক আছে, গ্রিন কালার পোর্শনটা। আচ্ছা, সো গ্রিন কালার পোর্শনটা যদি হয়, হ্যাঁ এই তো ঠিক ধরতে পারছো। আচ্ছা দেখো, সো গ্রিন কালারটা যদি হয় তাহলে এটা কি আসবে? তাহলে এটা আসবে হচ্ছে তোমার শুধুমাত্র টু আসবে, ঠিক আছে? আচ্ছা, দেন তুমি মাল্টিপ্লাই করতেছো কার সাথে? কলামের রো এর সাথে, এটা হচ্ছে রো। তো রো এর সাথে মাল্টিপ্লাই করলে কি কি আসবে বলো? ওয়ান কমা 2 টু 1 কমা 2 3। থ্রি। আচ্ছা, সো এখন তুমি কি করবা? একবার টু এর সাথে ওয়ান হবে মাল্টিপ্লাই, দেন টু এর সাথে তোমার হচ্ছে টু মাল্টিপ্লাই হবে, দেন টু এর সাথে হচ্ছে থ্রি মাল্টিপ্লাই হবে। আচ্ছা, so করে ফেলি, দেখো কি হয়, রিলেশনটা কি হচ্ছে? টু কমা ওয়ান, দেন টু কমা টু, দেন তোমার হচ্ছে টু কমা থ্রি, ঠিক আছে? আচ্ছা, সো এটা তোমার কি আসলো? নতুন একটা রিলেশন আসলো। সো এখন তুমি কি কাজ করবা দেখো, এখন আবার আসতেছে ট্রিক্স আসতেছে, যে তুমি যাতে করে ভুল না করো পরীক্ষার সময় কি করবা দেখো। এখানে সুন্দর মতো করে ডাব্লিউ টু লিখবা, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর। দেখো এইভাবে করে করলে ভুল হবে না। সো ফার্স্টে যে কাজটা তুমি করবা সেটা হচ্ছে, এই ডাব্লিউ ওয়ান থেকেই তো তুমি হচ্ছে ডাব্লিউ টুটাকে ডেভেলপ করতেছো, তাই না? সো ডাব্লিউ ওয়ানে শূন্য, ডাব্লিউ ওয়ানে যেই যেই জায়গায় যেই যেই প্লেসে ওয়ানগুলো আছে সেই সেই জায়গায় এই যে ডাব্লিউ টুর জন্য আমি ওয়ানগুলোকে আগে প্লেস করে ফেলবো। মানে হচ্ছে এখানে দেখো, এখানে ওয়ান ছিল, এখানে ওয়ান ছিল, এখানে ওয়ান ছিল, আমি দেখো প্লেস করে ফেলতেছি। ওয়ান ছিল, ওয়ান ছিল, ওয়ান ছিল, দেন এখানে ওয়ান ছিল, দেন এখানে ওয়ান ছিল, দেন ওয়ান, দেন তোমার এখানে ওয়ান ছিল। সো আমি হচ্ছে ডাব্লিউ ওয়ানের হেল্প নিয়ে ডাব্লিউ টু এর এই যে যে জায়গায় ওয়ান ছিল এটা আমি প্লেস করে ফেলছি। এখন হচ্ছে তোমার পরের স্টেপ। পরের স্টেপটা কি দেখো, পরের স্টেপটা হচ্ছে তুমি এখানে দেখো, এখন তুমি এইটার দিকে লক্ষ্য করবা, তোমার এখানে টু কমা ওয়ানে নতুন একটা রিলেশন পাচ্ছ। সো এখান এটা দিয়ে চেক করে দেখবা, দেখো টু কমা ওয়ানে, টু কমা ওয়ানে ওয়ান কি আছে? প্রিভিয়াসলি ওয়ান কি আছে? আছে। আছে তো স্যার। আমি নতুন কোনো কিছু অ্যাড করতেছি না, অলরেডি ওয়ান উপস্থিত আছে। কেউ আবার এটাকে প্লাস করে টু বানিয়ে ফেলবা না, ওয়ান আছে, উপস্থিত আছে। আচ্ছা, এখন নেক্সট টু কমা টু, টু কমা টুতে ওয়ান আছে, এটাতেও আছে, আচ্ছা এটাতেও আছে। এরপরে টু কমা থ্রি, টু কমা থ্রিতে ওয়ান আছে, আছে স্যার। আছে, আচ্ছা। এখন কথা হচ্ছে এখানেও কি নতুন কোনো কিছু তোমার আসতেছে না। সো তাহলে নতুন কেউ না আসলে তুমি এখানে বাকিগুলোর জন্য কি দিয়ে দিবা? বাকিগুলোর জন্য
0 0 দিয়ে দিবা। ঠিক আছে? আচ্ছা, চেঞ্জেস আসবে, অবভিয়াসলি চেঞ্জেস আসবে। তো যখন আমরা আরও ইটারেশন করব তখন বুঝে যাবা যে কোথায় চেঞ্জটা আসে বা কেন আমি এই কাজটা এইভাবে করে করতেছি। আচ্ছা, এখন তুমি W2টাও ডেভেলপ করে ফেলেছো। আচ্ছা, এখন তুমি কি করবা? W3কে ডেভেলপ করবা। সো W3কে ডেভেলপ করার জন্য তুমি এখন আমাকে বলো ক্যালকুলেশনে কোন কলাম কোন রো আসবে? C3 R3 C3 R3, ঠিক আছে? কলাম নাম্বার 3, রো নাম্বার 3। আচ্ছা, সো কলাম নাম্বার 3 কোনটা? কলাম নাম্বার 3 হচ্ছে এইটা। sir, রো নাম্বার 3 C3R2. কোনটা? হ্যাঁ, রো নাম্বার 3 কোনটা? রো নাম্বার 3 হচ্ছে তোমার এইটা। ঠিক আছে? আচ্ছা, সো আমি ফার্স্ট অফ অল কলাম 3 যদি কাজটা যদি করে ফেলি, বলো দেখি কি হবে। কলাম 3তে কী কে থাকবে? 2,4, তাই না? 2,4। আচ্ছা, সো মাল্টিপ্লাই হবে কার সাথে? রোর সাথে। রো এখানে রয়েছে কি কি? রো এখানে রয়েছে হচ্ছে তোমার 1 1 4 আর হচ্ছে 4। ঠিক আছে? সো 1 আর হচ্ছে তোমার 4। আচ্ছা, সো এখানে এটা একটা তোমার ক্রস, তুমি এই জিনিসটা বায়োলজি ক্লাসে করেছিলা। সেটা হচ্ছে তুমি খেয়াল করে দেখো, তুমি ছোটোবেলায় হচ্ছে কিছু সূত্র পড়ছিলা, ডারউইনের সূত্র পড়েছিলা, তারপর হচ্ছে তোমার মিওসিস, মাইটোসিস, ক্রোমোজোমসের কিছু কাজ করেছিলা। তো এখানে কি হয়? ওইখানে আমরা মাল্টিপ্লাইটা কীভাবে করি মনে করে দেখো। এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়, আবার এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়, তাই না? আবার এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, আবার এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে। হ্যাঁ নাকি না? মনে করে দেখো, ছোটোবেলায় করেছিল না? জি স্যার। আচ্ছা, সো তুমি এখানে মনে করো যে অলওয়েজ তো এমন ছোট তো থাকবে না, মাঝে মধ্যে বড় থাকতে পারে। আর রিলেশন একটাও যাতে করে ছুটে না যায় বা তোমার ভুল যাতে করে না হয়, ভালো টেকনিক হচ্ছে কি দেখো, ভালো টেকনিক হচ্ছে যে সামনে যে 2 রয়েছে, 2 এর সাথে অপর প্রান্তে অপর জায়গায় যারা রয়েছে সবার সাথে মাল্টিপ্লাই করায় ফেলো। তো কী কী হবে দেখো, 2,1 কমা পরে কি লিখবা? 2,4। ঠিক আছে? তো 2 এর কাজ শেষ। এরপর আসো কি? 4,1 4,1 4,4। ঠিক আছে? তো এখন কি 4 এর কাজও শেষ। তো টোটাল তোমার প্রোডাক্ট বা টোটাল তোমার কয়টা আসলো? 4টা আসছে, হয়েছে তোমার, তাই না? তো কয়টা আসার কথা ছিল? এই যে 1 2 3 4, 4টাই তো আসার কথা ছিল, তাই না? তো তোমার কি সবগুলো প্রোডাক্ট চলে আসছে। এখন তুমি ডেভেলপ করতে পারবা কি? W3, W3কে তুমি ডেভেলপ করতে পারবা। সো ডেভেলপ করে ফেলো দেখো, 1 2 3 4, দেন 1 2 3 4। আচ্ছা, সেইটাকে যদি তুমি ডেভেলপ করো, সো দেখো কি আসবে। সো ফার্স্ট অফ অল আমি রুল ওয়াইজ আমি কি বলেছিলাম, তুমি আপডেটেড থেকে তুমি হচ্ছে কপি পেস্ট করে আগে নাও, দেন তুমি নতুন কিছু অ্যাড করো। সো ফার্স্ট অফ অল কী করতে হবে? ফার্স্ট অফ অল যেখানে যেখানে W2তে আমার 1 ছিল তাদেরকে আমার W3তে বসায় ফেলতে হবে। সো এখানে আমি দেখতে পাচ্ছি 2,1-এ ছিল, 2,2-তে ছিল, 2,3-তে ছিল, তারপর এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল। আচ্ছা, তো তুমি কি করলা? যেখানে যেখানে 1 ছিল সেখানে সেখানে তুমি W3 এর জন্য 1গুলোকে প্লেস করে ফেলেছো। এখন আসো 2,1। সো 2,1-এ চেক করে যদি দেখো 1 কি উপস্থিত রয়েছে? আছে? আছে। 2,4, এই তো আসছে 2,4। 2,4-এ 1 কি আছে? বা তাদের মধ্যে কানেকশন ছিল? ছিল না। তো তাই এখন নতুন একজন কে আসতেছে? নতুন একজন তোমার 1 আসতেছে। এখানে তোমার কে আসলো? নতুন একজন আসছে। আচ্ছা, এরপরে 4,1, 4,1-এ ছিল? আছে? 4,1-এ 1 আছে? আছে এরপর আসো 4,4, 4,4-এ 1 কি আছে? নাই নাই। নাই স্যার। তাহলে এখানে নতুন কি? নতুন 1টা অ্যাড হচ্ছে। এইটার রিজনে তুমি চেক করে দেখছো, না হলে কি আমার পৃষ্ঠা উল্টে আবার চেক করে দেখা লাগবে। তাই আমি আগে আগে 1গুলোকে বসাই ফেলছি, তারপর নতুনগুলো অ্যাড করছি। আর বাকিগুলো অবভিয়াসলি কি হবে? বরাবরের মতো বাকিগুলো হচ্ছে 0 হয়ে যাবে। আচ্ছা, তো হয়ে গেল। এখন W3-এরও কাজ শেষ। লাস্ট কাজ সেটা হচ্ছে কি? কয়টা হবে? আমি বলেছিলাম 4টা ম্যাট্রিক্স হবে। কেন? কারণ 4টা এলিমেন্ট ছিল। সো এখন তুমি কি করবা?
কম্পিটিশনে কার হেল্প নিবা বলো? কোন কলাম আর কোন রোল হেল্প নিবা? C3 আর 3 সি কত? C4 আর C4 আর R4, R4 হ্যাঁ। সো C4 কোনটা? C4 হচ্ছে তোমার এইটা। আর R4 কোনটা? R4 হচ্ছে তোমার এইটা। ঠিক আছে, আচ্ছা। সো এখানে তুমি দেখতে পাচ্ছ C4 যদি আমি ক্যালকুলেশন করি, যেটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে লিখছিলাম, সো C4 এর জন্য কোথায় কোথায় হবে? 1 2 4, 2, 3, 4 হ্যাঁ, ও আচ্ছা 3ও ছিল, 2 3 4। আচ্ছা, এরপরে তোমার রয়েছে কি গ্রিন কালার দিয়েছিল, সো এটা হচ্ছে তোমার কত হবে বলো? 1 1, 3, 4 3 4, ঠিক আছে। আচ্ছা, আর আমি তোমাকে শর্টকাট টেকনিক বলছি, সেটা হচ্ছে কি দেখো, ফার্স্টে যে থাকবে তার সাথে আগে সবার সাথে মাল্টিপ্লাই করায় ফেলবো। তো মাল্টিপ্লাই করে ফেলো, দেখো কি হয়। 2 1, দেন 2 2, দেন 2 4, আর 2, 3 হবে না? 2, ও সরি 2 হবে না 3 হবে, 3 জি ঠিক আছে। যাক, তোমাদের কনসেন্ট্রেশন আছে তাহলে। আচ্ছা, এরপরে কি হবে? 3 1, দেন 3 3, দেন তোমার হচ্ছে 3 4। আচ্ছা, 3 এর কাজও তোমার ডান। এরপরে হচ্ছে 4 এর কাজ, 4 1, 4 3, দেন 4 4। 4 এর কাজও তোমার কি ডান, ডান। আচ্ছা, এখন তুমি কি করবা? কাকে ডেভেলপ করতে আসছো? W4 কে ডেভেলপ করতে আসছো। আচ্ছা, তো W4 কে ডেভেলপ করার জন্য তুমি কি করবা? 1 2 3 4, 1 2 3 4। সো এখানে সো দেখো কিভাবে ডেভেলপ করবা। ফার্স্ট অফ অল, যেখানে যেখানে 1 ছিল সেখানে সেখানে 1গুলো আগে প্লেস করে ফেলো। সো 1গুলো আমি আগে প্লেস করে ফেলি। দেখো 1 1 1 1, দেন 1 ছিল 1 ছিল 1 ছিল 1 ছিল আর 1 ছিল। সো এখন কি করবা? তুমি এটা চেক করে দেখবা। 2 1, 1 আছে, অ্যাড হবে? অ্যাড হবে না, হবে না, হবে না। এরপর আসো 2 3, অ্যাড হবে? হবে না। হবে না। 2 4, অলরেডি 1 উপস্থিত রয়েছে। আচ্ছা, এরপর আসো 3 1, আছে। 3 3 আছে কি? নাই 3 3 তে নাই, তাই এখানে কি হচ্ছে? নতুন একটা 1 প্লেস করলাম। আচ্ছা, এরপর আসো 3 4, ডান। এরপর আসতেছে 4 1, অলরেডি আছে। 4 3, অলরেডি আছে। 4 4, অলরেডি আছে। আর বাকিগুলো কি দিয়ে ফিল আপ করতেছো? বাকিগুলো তুমি 0 দিয়ে ফিল আপ করে দিতেছো। আচ্ছা, এটা হচ্ছে কি তোমার W4টা তোমার কি ফাইনাল ইটারেশনে আসছে, ঠিক আছে। W4টা তোমার ফাইনাল ইটারেশনে আসছে। সো এরপরে তুমি কি করবা? এটাই হচ্ছে কি তুমি সুন্দর মতো করে লিখে দিবা। এই পার্টিকুলার ম্যাট্রিক্সটা হচ্ছে কি তোমার জন্য, কি তোমার জন্য এই পার্টিকুলার ম্যাট্রিক্সটা হচ্ছে, বলো কি হবে? ট্রানজিটিভ ক্লোজার। তুমি কি ফাইন্ড করতেছিলা? ট্রানজিটিভ ক্লোজার ফাইন্ড করতেছিলা, ঠিক আছে। সো এটা হচ্ছে কি তোমার ফাইনাল অ্যান্সারটা হচ্ছে তোমার এইটা, ঠিক আছে। আর তুমি যদি খেয়াল করে দেখো তোমার ইনিশিয়াল ফেজে বা ইনিশিয়াল পজিশনে, তুমি একটু খেয়াল করে দেখো, এই যে W0 যে ছিল, তুমি দেখো W0-র লুকটা কেমন ছিল। দেখতেছো অনেক জায়গায়, মানে অনেক জায়গায় কি তোমার কি 0 রয়েছে, ঠিক আছে। কিছু মিসিং ভ্যালুগুলো আমার মানে যেটা আমি বলতেছিলাম ট্রানজিটিভ ক্লোজার, তুমি লাস্ট ছবিটা তো দেখছো, সব জায়গায় কি দেখতে পাচ্ছ? 1 1 1 চলে আসছে, তাই না? কিছু জায়গায় দেখতে পাচ্ছিলা কি অনেক জায়গায় 1 1 1 চলে আসছে, হ্যাঁ নাকি না? জি স্যার হ্যাঁ। আর এখানে তুমি দেখতে পাচ্ছ কি এখানে অনেক জায়গায় 1গুলো নাই। 1গুলো আছে, 1গুলো নাই। আর লাস্ট পজিশনে তুমি ছিলা W4 এ ছিলা, এই যে দেখো W4 এ ছিলা। এটা হচ্ছে তোমার ফাইনাল উত্তর, হ্যাঁ। আর ফাইনাল উত্তর বা ট্রানজিটিভ ক্লোজার যে বলতেছি, তুমি এটাকে সুন্দর মতো করে একটু লিখতে হবে। তো সুন্দর মতো করে কি লিখবা? নতুন করে আবার এই ম্যাট্রিক্সটা আবার লেখার কোনো প্রয়োজন নাই।
কারণ তোমার আরও অনেক অ্যান্সার করতে হবে অ্যান্সার স্ক্রিপ্টে। সো তুমি যেই কাজটা করবা সুন্দর মতো করে লিখবা, আর আর লিখবা, এখানে ছোট করে একটা টি দিবা, আর এটার উপরে মানে টিটা হচ্ছে সাবস্ক্রিপ্ট হিসাবে যাবে, আর এই প্লাসটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট হিসাবে যাবে, ঠিক আছে, মানে পাওয়ার হিসাবে যাবে, আর এটা নিচে থাকবে সাবস্ক্রিপ্ট। সো ইকুয়ালস টু দিয়ে লিখবা হচ্ছে W4, কারণ তোমার লাস্ট ইটারেশন কোনটা ছিল, W4 ছিল। তাহলে আমি বুঝে নিব যে W4 হচ্ছে তোমার ফাইনাল উত্তর। এবং তুমি কি কাজ করতেছিলা, তুমি হচ্ছে ট্রানজিটিভ ক্লোজার বানাচ্ছিলা, ঠিক আছে, ফাইন্ড আউট করতেছিলা কি ট্রানজিটিভ ক্লোজার। তখন তুমি বলতে পারো কি, বা কেউ একটা লাইনও লিখতে পারো, যে লাইনটা হচ্ছে কি, যে W সাব, তারপর হচ্ছে তোমার টি, উপরে সুপার হিসাবে তোমার প্লাস, এই চিহ্নটা বা এইটা হচ্ছে তোমার ট্রানজিটিভ ক্লোজার অফ দ্য রিলেশন আর। ওই আর নামের রিলেশনের এটা হচ্ছে তোমার ট্রানজিটিভ ক্লোজার, ঠিক আছে। আর এটা তুমি কোথায় পাইছো, W4-এ পাইছো ফাইনাল উত্তরটা, ঠিক আছে। সো এই যে দেখো এখানে এগুলোতে কী ছিল, 0 ছিল, কিন্তু ওগুলো প্লেস হয়ে গেছে কি দ্বারা, 1 দ্বারা প্লেস হয়ে গিয়েছে। তার মানে হিডেন কোনো জায়গায় তোমার যদি মনে করো কানেকশন যদি থেকেও যদি থাকে, ওই কানেকশনগুলো আমি পেয়ে যাচ্ছি। আর এটা তুমি কি ইউজ করছো, এখানে তুমি ওয়ারশেলের অ্যালগরিদমটা ইউজ করছো, ঠিক আছে, ওয়ারশেলের অ্যালগরিদমটাকে তুমি ইউজ করছো। এখন বলবা এটা কেন লাগে, ঠিক আছে। অবভিয়াসলি এখন তো এআই এর যুগ। সো তুমি মনে করো যে হচ্ছে কেউ কেউ হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করতেছো, কেউ কেউ হচ্ছে পারপ্লেক্সিটি ইউজ করতেছো, এক একজন এক একটা জিনিস ইউজ করতেছো, ঠিক আছে। সো এখন তোমরা কি জানো, বা তোমরা এই পার্টিকুলার অ্যাপ্লিকেশন বা পার্টিকুলার অ্যালগরিদমের নাম কি শুনছিলা কখনো, শুনছিলা কখনো? কেউ বলো না, যারা একটু রিসার্চ করো বা পড়াশোনা করতেছো আগে থেকে, না স্যার। এটা নাম শুনেছিলা? আচ্ছা, শুনো না, এটা নর্মালি এই ফ্লোইড ওয়ারশালের যে এই অ্যালগরিদমটা রয়েছে, যে কোনো অ্যালগরিদম যখনই পড়ি না কেন আমার কিছু জিনিস জানা লাগে। যেমন আমি তোমাদেরকে ক্লাসে যেমন বলি যে তার হচ্ছে টাইম কমপ্লেক্সিটি জানবা, তার স্পেস কমপ্লেক্সিটি জানবা, বা তার অ্যাপ্লিকেশন বা তার ইউজেসের সম্পর্কে তোমার একটু ধারণাটা নেওয়া লাগবে, সেগুলো আমি তোমাদেরকে বলে রাখি। সো এখানে আমি আপাতত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটার অ্যাপ্লিকেশন কই, এটার ইউজেস কই, এটা আমার কেন প্রয়োজন আছে। এটা হচ্ছে নর্মালি তোমার অবভিয়াসলি গ্রাফে ইউজ করতেছো, আবার কেউ কেউ এটাকে আমি ইউজ করি হচ্ছে, তার অন্য কালার দিয়ে লিখি, কেউ কেউ এটাকে আমরা ইউজ করি হচ্ছে তোমার গ্রাফ, তোমার থিওরিতে ইউজ করি, গ্রাফ থিওরির ম্যাথসে ইউজ করি, ঠিক আছে, বা কম্পিটিটিভ প্রোগ্রামে ইউজ করি। আবার কেউ কেউ হচ্ছে যারা হচ্ছে নেটওয়ার্ক নিয়ে কাজ টাজ করো, ঠিক আছে, কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে যারা কাজ টাজ করো, আমরা হচ্ছে এখানে নেটওয়ার্ক রাউটিংয়ে ইউজ করি এটাকে, ঠিক আছে। ডায়নামিক রাউটিং করার জন্য আমার এটা অনেক বেনিফিট দেয় বা হেল্প করে আর কি, ঠিক আছে। যেখানে যেখানে আমার কানেকশন দরকার রয়েছে সেখানে সেখানে কানেকশনগুলো যাবে। আর এটাও কি শর্টেস্ট পাথের জন্য তারা হচ্ছে ইউজ করা যায়, যে সবগুলো পেয়ারের জন্য শর্টেস্ট পাথ কোথায় আছে ওটা আমার ইউজ করা যায়। আর গেম থিওরি তো বললাম। দেন আমার হচ্ছে মনে করো তুমি এই যে জিপিএস ইউজ করতেছো, তাই না, জিপিএস সিস্টেম ইউজ করতেছো, বা গুগল ম্যাপ ইউজ করতেছো, বা কেউ কেউ স্মার্ট ওয়াচ ইউজ করতেছো লোকেশন ট্র্যাক করার জন্য। তো তোমার এই যে রোড ম্যাপসের জন্য, নেভিগেশন সিস্টেম বানানোর জন্য, ওইটার জন্য আমার কি ফ্লোইড ওয়ারশেল অ্যালগরিদমটা কাজে দেয়। আবার কেউ কেউ আমরা ডায়নামিক প্রোগ্রামিং করি, ঠিক আছে, ওই ডায়নামিক প্রোগ্রামিংয়ের জন্য আমার কি ফ্লোইড ওয়ারশেল হচ্ছে একটা ভালো একটা এক্সাম্পল বা কাজে দেয়, ঠিক আছে। বা বলতে পারো হচ্ছে ক্লাসিক ডায়নামিক বা ক্লাসিক ডিপি অ্যালগরিদম বলা হয় কাকে, এই ফ্লোইড ওয়ারশেলকে বলা হয়, ঠিক আছে। তুমি জানো যে গ্রিডি প্রোগ্রামিং বা গ্রিডি অ্যালগরিদম থাকে, আর একটা হচ্ছে ডায়নামিক প্রোগ্রামিং থাকে। গ্রিডি কি করে, গ্রিডি হচ্ছে নর্মালি সাপোজ ফার্স্ট বেঞ্চে ভালো একটা স্টুডেন্ট বসা আছে, তাকে আমি প্রশ্ন করলাম, সে উত্তরটা দিতে পারছে, আমি বলে দিলাম তোমার ক্লাস হচ্ছে ভালো ক্লাস, আমি ক্লেম করে দিলাম কোনো ইটারেশন ছাড়া, কোনো সলভ ছাড়া, কোনো কম্পিটিশন ছাড়া। আর ডায়নামিক কি করে, ডায়নামিক ফার্স্ট বেঞ্চ থেকে শুরু করে লাস্ট বেঞ্চ পর্যন্ত যাবে, সবাইকে প্রশ্ন করবে, দেন তোমার মনে করো যে পার্সেন্টেজে আমি বলবো যে কে ভালো কে খারাপ, ওই বেসিসে আমি তোমাকে রেজাল্টটা দিব, ঠিক আছে। সো এটা হচ্ছে কি ক্লাসিক ডিপি টাইপ অফ অ্যালগরিদম, তার মানে কি ডায়নামিক প্রোগ্রামিং টাইপ অফ অ্যালগরিদম। সো এইসব কি, এইসবগুলো হচ্ছে তার ইউজেস বা তার অ্যাপ্লিকেশনস। অবভিয়াসলি তুমি হচ্ছে বিভিন্ন এআইকে জিজ্ঞেস করলে আরও বেশি পাবা। সো আমি তোমাদেরকে কিছু কিছু টপিক তোমাকে বলে রাখছি।
সো এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনস আসতে পারে, ইউজেস আসতে পারে, আর ম্যাথ তো আমি বলেই দিলাম। সো ম্যাথটা অবভিয়াসলি আসলে তোমার বেশি কিছু লেখা লাগবে না, কারণ দেখতে পাচ্ছ যে এই ম্যাথটা হচ্ছে অনেক বড় হয়ে যাবে। আর হোপফুলি তোমার যেহেতু আরও অনেক প্রশ্ন রয়েছে, হোপফুলি তোমার পরীক্ষায় যদি আসে হায়েস্ট তোমার 5টা এলিমেন্ট থাকতে পারে, বেশি এলিমেন্ট থাকবে না। ঠিক আছে? আর আরেকটা কথা, তোমাকে মনে করো সাপোজ আমি দিয়ে দিছি 7, 8, 9, দেন মনে করো দিয়ে দিয়েছি 2। সো তুমি এখানে লিখবা কি 7, 8, 9, দেন এখানে লিখবা কি 2। তুমি আবার এটাকে চেঞ্জ করে করবা না। কেন? কারণ তুমি এখন শিখতেছো, যেভাবে আমি শিখাইতেছি ওইভাবে করে শিখো। যখন তুমি মাস্টার হয়ে যাবে তখন তুমি চেঞ্জেসগুলো আনতে পারো। ঠিক আছে? বুঝা গেছে? আর অবভিয়াসলি প্রশ্নটা ঠিক মতো করে দেখবা। সো এটাই ছিল আজকে তোমাদের টাস্ক, বা আজকে তোমাদের হচ্ছে মানে এটাই আমি পড়াতে চাইছি যে ফ্লোইড ওয়ার্শাল দিয়ে তুমি হচ্ছে ট্রানজিটিভ ক্লোজার কীভাবে বের করতে পারো একটা রিলেশন থেকে। ঠিক আছে? সো তখন আমরা এইভাবে করে বের করতে ফেলতে পারি। ওকে, ডান তাহলে।